25 কোটি টাকার সড়ক 3 দিনেই ধস। উদ্বোধনের আগেই ফেটে গেল পিচ, দেবে গেল কয়েক ফুট অংশ। গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন সড়কের এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে। ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে কাশিমপুর বাজার থেকে ধনঞ্জয়খালী পর্যন্ত তুরাগ নদের পশ্চিম তীরে 2টি প্যাকেজ উন্নয়ন কাজ শুরু হয়। উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে 2.396 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় 25 কোটি 52 লাখ টাকা। কাজের দায়িত্ব পায় ইউনাইটেড কমার্শিয়াল সেন্ট্রাল লিমিটেড ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাটা পুরাটাই কাজ করছে, রাতারাতি কাজ করছে, বিদায়ী অনিয়ম হয়েছে কাজের মধ্যে। কাজ ভালোভাবে হয় না, এটা রোলার করে না ঠিকভাবে। তারপরে যেভাবে রড দেওয়ার কথা হয়েছে আপনি দেখেন যে ওইখানে একদম চিকন রড দিছে, আমার মনে হয় 200টা রড দিছে। এগুলা যেভাবে আপনার রোলিং করার কথা ছিল ওইভাবে রোলার মেশিন দিয়ে না করে যে ছোট সিঙ্গেল যে রোলার মেশিনগুলো আছে সিঙ্গেল হাত ওইগুলা দিয়ে রোলার করছে। তারপরে যেভাবে আপনার খোয়া দেওয়ার কথা খোয়া দিছে 3 নাম্বার 2 নাম্বার খোয়া দিছে। আর যেখানে আপনার 18 ইঞ্চি খোয়া দেওয়ার কথা ওইখানে খোয়া আছে 5 ইঞ্চি, 4-তে 5 ইঞ্চি খোয়া। তারপর আপনার যে এই পিচের যে অবস্থা এগুলা পুরাটাই করছে অনিয়মভাবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে দ্রুততার সাথে ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র 3 দিনের মাথায় সড়কের একাংশে ফাটল দেখা দেয়। পরে সেটি কয়েক ফুট নিচে দেবে যায়। সাধারণ জনগণের ক্ষয়ক্ষতিটা হলো। এই রাস্তাটা যদি ভালোভাবে করা হইতো তাহলে এই ক্ষয়ক্ষতিটা হইতো না, এবং এখানে যে অর্থটা এই অর্থটা মনে করেন যে হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন। এত বড় কাজ এত দ্রুত গতিতে মানে এটা তো আলাদিনের চেরাকের মতন মনে হয়েছে। আর তদন্ত করলেই আমি মনে করি যে এটার আসল রহস্যটা বের হয়ে আসবে। তবে গাজীপুর সিটি কর্পোরেশন বলছে এটি ঠিকাদারের গাফিলতি নয়, বরং প্রাকৃতিক দুর্যোগের কারণেই সড়কটি ধসে পড়েছে। তদন্তে একটি কমিটি গঠন করে সমাধানের কথা জানান তারা। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে রিভার বেড হয়তো নিচে নেমে গেছে। জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা এই মুহূর্তে এটিকে স্যান্ড ফিল করে এবং আর্থ ফিল করে মাটি ফেলে বালু ফেলে এটিকে চলাচলের উপযুক্ত করব। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এইটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কি অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কি অবস্থা, বর্তমানে আর্থের এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ। এই প্রকল্পের আওতায় 250 মিটার WBM, 60 মিটার বিটুমিনাস কার্পেটিং, 1.8 মিটার ফুটপাত ও রেলিং গার্ডওয়াল নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।